আগামী 28 ফেব্রুয়ারি 2026 আমরা আমাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। তো সেই উদযাপনটা কেমন হবে, কিরকম হতে যাচ্ছে, কি কি কর্মসূচি থাকছে, সেই নিয়ে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন। আমরা আমাদের এই প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর মোটো রেখেছি, দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে। আমাদের আগামীর যে প্রতিষ্ঠা বার্ষিকী, এই আগামী 2 দিন পরে, সেখানে আমরা যে মোটোটা রেখেছি সেটা হচ্ছে দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে। আর আমাদের মোটো হচ্ছে 3টি, সেটা হচ্ছে বিপ্লব, বিকল্প, বিনির্মাণ। বিপ্লব, বিকল্প, বিনির্মাণ। বিপ্লব দিয়ে আমরা বুঝাচ্ছি 5 অগস্টে যেটা সংগঠিত হয়েছে, যেটাকে আমরা বলছি আনফিনিশড। আমাদের অনেকগুলো কাজ করার আছে, সেটাকে ফিনিশ করার ক্ষেত্রে, সেটাকে সম্পূর্ণ করার ক্ষেত্রে। বিকল্প বলতে আমরা আমাদের নিজেদেরকে বুঝাচ্ছি আমরা বিকল্প হিসেবে আমরা হাজির হয়েছি জনপরিসরে, বাংলাদেশের মানুষের মানসপটে। আর বিনির্মাণ বলতে আমরা বুঝাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের পরে, 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে সরকার নির্বাচিত হয়েছে, বিরোধী দল নির্বাচিত হয়েছে, কিন্তু আমরা যে প্রত্যাশাটা আমাদের ছিল যে নির্বাচিত সরকার যারা থাকবে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবে, এই যে সংস্কারমূলক কার্যক্রম, সেগুলোতে আমরা সরকারকে উদ্যোগী ভূমিকা পালন করতে দেখছি না, বরং কিছু ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা পালন করতে দেখছি। ফলে আমরা মনে করছি আমাদের কাজ সেটি হচ্ছে নতুন করে বাংলাদেশটাকে বিনির্মাণ করা। আমি যে 28 ফেব্রুয়ারি সেদিন থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, এবং আমাদের যে বাকি যে কর্মসূচিগুলো আছে সে ব্যাপারে আপনাদেরকে ব্রিফ করবেন আমাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব আরিফুল ইসলাম আদিম। এই গণ অভ্যুত্থানে যারা সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছেন, যারা জীবন দিয়েছেন, সেই সব শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একই সাথে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের রাজনৈতিক দল, সংগঠন, সাংবাদিক বিন্দু, শিক্ষক, শ্রমিক সকলদের একসাথে নিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। আমাদের প্রথম দিন অর্থাৎ 28 ফেব্রুয়ারি কেন্দ্রীয়ভাবে ঢাকার ধানমন্ডির আবাহনী মাঠে আমরা শহীদ পরিবার, রাজনৈতিক দল, নেতৃবৃন্দ, একই সাথে আমাদের পেশাজীবী এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যান্য সহযোদ্ধা বন্ধু এবং সাংবাদিক বিন্দু সহ সবাইকে নিয়ে আমরা সম্মিলিতভাবে একটি ইফতার মাহফিল করব। সেখানে আমাদের একই সাথে ফটো এক্সিবিশন চলবে, এবং 28 ফেব্রুয়ারি থেকে শুরু করে 11 মার্চ পর্যন্ত আমাদের অন্যান্য যে বিভাগগুলো আছে সেখানে আমাদের ধারাবাহিক ইফতার মাহফিলগুলো চলবে।